সময় স্টেজে থাকবো ইনশাআল্লাহ একটা কথা হাদিস কোরআনের বাইরে যাবে না। আল্লাহর উপরে ভরসা করে বলছি, যেভাবে বলা শুরু করছি ওইভাবেই শেষ করবো ইনশাআল্লাহ। তবে ধৈর্যের প্রয়োজন। মনে করেন আপনারা হাদিসের ক্লাসে আছেন, এই চিন্তা করে বসেন আছেন। তো হযরত নাফেকে ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি, ও নাফে, মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? নাফেরে হযরত ওমর জিজ্ঞাসা করেছে। নাফে জবাব দিলেন, আমিরুল মুমিনিন ইবনে আফসাক, ইবনে আফসাকে আমরা মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক বানালাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ও নাফে, মান ইবনু আফসাক, আমি ওমর ইবনে আফসাকে চিনি না, আমি তার পরিচয় জানি না, তার সম্পর্কে তুমি আমাকে পরিচয়টা শোনাও। হযরত নাফে বলেন, আমিরুল মুমিনিন হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, সে হলো আমাদের একজন মুক্তকৃত গোলাম, আমাদের ঘরের গোলাম, আমরা তাকে আজাদ করে দিয়েছি। আজাদ করে দেওয়ার পর আমরাই তাকে শাসক বানাতে বাধ্য হলাম। এই কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রেগে গেলেন, মাথাটা গরম। ও নাফে, এটা তোমরা কি করলে? একজন শাসক বানানোর জন্য তোমরা জ্ঞানী মানুষ, ভালো মানুষ কি পেলে না? একজন গোলামরে কেন শাসক বানাইছো? কথা তো ঠিকই। আপনাদের এলাকায় যদি কোনো মদখোর, সুদখোর, ঘুষখোর, পাগল ভোটে দাঁড়ায়, তারে ভোট দিবেন না বিবেক সম্পন্ন মানুষ হিসেবে ভোট দিবেন তারে? কথা বলে না, নিশ্চিত না। কারণ আপনারা নির্বাচিত করবেন তাকে, যেই মানুষটা ভালো জ্ঞানী তাকে করবেন। তো হযরত ওমর তো কথা ঠিকই বলছেন, তোমরা একজন গোলামকে কেন শাসক বানাইছো? শাসক বানানোর জন্য একজন ভালো ট্যালেন্টেড মানুষ কি তোমরা পাও নাই? নাফে বললেন, হুজুর রাগেন, পরে আগে আমার কথা শুনেন। কি? হযরত নাফে বলেন, হুজুর আমিরুল মুমিনিন ও ওমর, ওই গোলামটা কোন সাধারণ গোলাম না, ওই গোলামটার মধ্যে এমন তিনটা ভালো ভালো কোয়ালিটি আছে, এমন তিনটা গুণ আছে, যে গুণগুলো থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হলাম। হযরত ওমর বলেন, নাফে, ওই গুণ তিনটা আমাকে একটু শোনাও। হযরত নাফে বলেন, আমিরুল মুমিনিন, এক নাম্বার কোয়ালিটি, ইন্নাহু লাকারিউল লিকিতাবিল্লাহ, ওই গোলামটা আল্লাহর কোরআনের বিশেষ অভিজ্ঞ ব্যক্তি। দুই নাম্বার, আলিমুম বিল ফারাইজ, ওই গোলামটা ফারাইজ বিদ্যায় বড় দক্ষ। তিন নাম্বার, কাযিম, লোকটা বিচার জানে খুব ভালো। এক নাম্বার কোরআন জানে, ফারাইজ বিদ্যায় দক্ষ, তিন নাম্বার বিচার জানে ভালো। এই তিনটা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক বানাতে বাধ্য হয়ে গেলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আপনারা বলেন, কোরআনের ইলম থাকার কারণে গোলামের মর্যাদা আল্লাহ বাড়াইছে না বাড়ায় নাই? জোরে বলেন। যদি সম্মান পেতে চান, ইজ্জত পেতে চান দুনিয়াতে এবং পরকালে, কোরআন শিক্ষা করেন, বাচ্চাদের কোরআন শেখান। মক্তবের দরকার আছে না ইনশাআল্লাহ? এবার এই কথা শোনার পর হযরত ওমর কি বলে দেখেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, নাফে, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে শুনেছি, আল্লাহর নবী বলেন, ইন্না নাবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। ওনাফে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান বাড়িয়ে দেন, আবার এই কোরআনের মাধ্যমে আল্লাহ কারো সম্মান কমিয়ে দেয়। কোরআন পড়েন, আল্লাহ সম্মান বাড়ায় দিবে। কোরআন পড়েন, কোরআন পড়েন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন। কোরআন পড়েন। হাদিস নাম্বার 3,
قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস আল্লাহর নবী বলেন এই দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার আল্লাহর পরিবার আল্লাহর পরিবার সাহাবারা জিজ্ঞাসা করলেন মান হুম ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আল্লাহর পরিবার কারা আপনি আমাদেরকে একটু বলুন আল্লাহর নবী বলেন এক নাম্বার আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু আল্লাহর পরিবার হলো দুনিয়ায় তারা কুরআনুল কারীম তেলাওয়াত করে যারা আল্লাহর পরিবার হইতেছেন কোরআন পড়েন হ্যাঁ নবী বলেন আহলুল কুরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু আল্লাহর পরিবার দুনিয়াতে তারা যারা কোরআন তেলাওয়াত করে ও ভাই মুখ্যমন্ত্রীর পরিবারের লোক হইতে পারলে কেরাম মনে হয় নিজেরে বিরাট গর্ব মনে হয় প্রধানমন্ত্রীর হইতে পারলে তো আরো এখন প্রধানমন্ত্রীর থেকে আমার আল্লাহ বড় না কথা বলেন না কেন মুখ্যমন্ত্রীর থেকে বড় না এখন প্রধানমন্ত্রীর পরিবারের লোক হইলে যদি এত গর্ববোধ হয় আল্লাহর পরিবারের সদস্য হইলে কেমন মনে হবে নিজের হুজুর আপনি যে কথাগুলো বলতেছেন আপনি কি কথাগুলো ঠিক বলতেছেন ভাই আমি বলি নাই ও যুবক আমি বলি নাই আমার সোনার রাসূল 1400 বছর আগে বলে গিয়েছেন তাই আমি তোমাদের বলতেছি আমার নবী না বললে আমি বলতাম না আমি কই পাবো এগুলা আমার হুজুরেরা আমাদের শুনিয়েছেন তাই আমি আপনাদের শোনাইতেছি হ্যাঁ নবীর কথা বিশ্বাস করে দুনিয়াতে হয়তো মানুষের কাছে আল্লাহর পরিবার ওটা কোনো দাম নাই খেলু ভাই মরার পরে টের পাবেন মজা করে বলে একটা জাস্ট এক্সাম্পল বলি আপনার পরিবারে 10 জন লোক কি 5 জন লোক ওই 5 জনের মধ্যে একজন আগুনে পুড়ে যাবে আপনি কি দেখতে পারবেন দাঁড়ায়া দাঁড়ায়া কথা বলেন একজন ধরে আপনার পরিবারের কাউরে অন্যায় ভাবে মারতেছে আপনারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন না নিজের জীবন বিপন্ন করে তাকে আপনারা হেফাজত করবেন ভাই নিজের পরিবার বলে আপনি তাকে সেভ করতে যাচ্ছেন ভাই আল্লাহর পরিবারের সদস্য জাহান্নামে যাক এটা কি আল্লাহ চাইবে কোরআন পড়েন বাচ্চাদের কোরআন শেখান হাদিস নাম্বার 4 এই হাদিসটা একটু মজার একটু হাসি লাগতে পারে তবে শিক্ষার জন্য বলতেছি এই আমরা যেভাবে বসে আছি না যেভাবে বসে আছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা একজন মহিলা আল্লাহর নবীর কাছে আসলেন ওই দিক থেকে ধরেন নবীজি বসা নবীজির কাছে আসছে আসার পরে বলেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ ও নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই মানে আমি আপনারে বিয়ে করতে চাই সাহাবারা তো সামনে বসা নবীজি লজ্জা পেয়ে গেছে আর লজ্জা লাগা তো স্বাভাবিক এখন ধরেন আমার যুবক ভাইদের বলি আমার পিছনে আছেন যুবক ভাই এখন কোন মহিলা এসে আমরা সবাই আছি এখানে আমার যুবক ভাইরা বলতেছে হুজুর আপনারা আমার খুব পছন্দ আমি আপনারে বিয়ে করব বিয়ের অফার করলো আর এটা করা স্বাভাবিক এটা তো বৈধ আছে সমস্যা নাই তো বিয়ের অফার করলো এখন আপনাদের বিবেক থেকে বলেন হুজুরের কি লজ্জা লাগবে না নিশ্চিত কারণ আমরা লোকজন আছি খালি মাটাই করলে না ঠিক আছে এতটা মানুষের সামনে হাদিসে এটাই আছে যখন নবীকে বললেন আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই মানে আমি আপনারে বিয়ে করতে চাই নবীজি লজ্জা পেয়ে মুখটা নিচু করে নেস ওই মাহফিলের মধ্যে বসেছিলেন একজন গরীব সাহাবা হাদিসে আসছে ইল্লাম ইয়াকুন ফি হাদা ওই সাহাবাটা দাঁড়ায়া বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি নারীটাকে বিয়ে না করেন যাওবি জিনিহা নারীটা আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন নবীজি বলতেছে আপনি যদি বিয়ে না করেন নারীটা আমার সঙ্গে আপনি বিয়ে দিয়ে দেন আল্লাহর নবী বলেন মোহর আনাস ওই সাহাবা বললেন লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ হুজুর মোহর আনা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই আল্লাহর নবী বলেন দেওয়া তো ফরজ মোহর আনা তাহলে বিয়ে কি করে দেব ওই সাহাবা মনটা বড় খারাপ বিয়ে আমার হবে না আল্লাহর নবী বলেন টেনশন করো না ইযহাব ইলা আহলিকা ও সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি তোমার বাড়িতে পাও ওই জিনিসটা তুমি নিয়ে আসবা হাদিসে আসছে নবীজি বললেন ওয়ালাউ খাতিমান বিল হাদিদ একটা লোহার আংটিও যদি তুমি পাও ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা ওই আংটির বিনিময়ে আমি নবীজি এই নারীর সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব সাহাবা দৌড়ে বাড়ি গেছে এই চান্স হাতছাড়া করা যাবে না বাড়ি গেছে খোঁজাখোঁজ করছে কিচ্ছু পায় নাই
সাহাবার মনটা বড় মলিন, নবীর কাছে আসছে, নবী জিজ্ঞাসা করছেন কিছু পেয়েছো? হুজুর কিচ্ছু পাই নাই। আল্লাহর নবী কি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে যেই পোশাকটা আপনি দেখছেন, এই পোশাকটা ছাড়া আমার জাগতিক সম্পদ বলতে আর কিছু নাই। কত গরিব, এই পোশাকটা ছাড়া আমার কিছু নাই। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবা, এই পোশাকটার অর্ধেক যদি তুমি দিয়ে দাও, তুমি তো অর্ধেক উলঙ্গ হয়ে যাও, সুতরাং তোমার বিয়ে হবে না, তুমি তোমার বাড়িতে চলে যাও। সাহাবা মনটা মলিন করে চলে যায়। আল্লাহর নবী বলেন, ইযহাব, শোনো এদিকে আসো, এদিকে আসো। সাহাবাটা আসলেন, নবীজি বললেন, ও আমার সাহাবা, তুমি কি কোরআনের কোন সূরা মুখস্থ পারো? ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সূরাতুন মা'i সূরাতুন কাযা ওয়া কাযা, আমি কোরআনের ওই সূরাগুলো পারি, ওইগুলা আমার মুখস্থ। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, ওই সূরাগুলা তুমি তোমার বিবিকে মুখস্থ করিয়ে দিবা, আমি নবী বলে দিলাম এই সূরাগুলা তোমার বিবির জন্য মহরানা। যাও, বিয়ে দিয়ে দিলাম, যাও। কোরআনের সূরা মুখস্থ ছিল, তাই দিয়ে নবী বিয়ে দিয়েছেন। তবে ভাইরা, এখানে একটা কথা বলি, এই যে হাদিসটা বলছি এটা বুখারীতে আছে, এখানে ওলামায়ে কেরামের টাল আছে আলহামদুলিল্লাহ, যা দেখছি আপনারা কমন পড়তে পারে, বুখারীতে হাদিসটা আছে। এখন বুখারীর হাদিস বলে যেন আবার আগামী কাল থেকে এই সিদ্ধান্ত নিয়েন না যে হুজুর তো বুখারীর হাদিস বলছে, হাদিস তো পেয়ে গেলাম, টাকা পয়সা মহারানা না, আমার ছেলের ইন্না তাইনা কুলুসুর মুখস্থ, ওই মেয়ের সাথে বাবার সাথে চুক্তি হবে, আমার ছেলে আপনার মেয়েরে বাসর রাত্রে 2টা সূরা মুখস্থ করিয়ে দিবে, মহারানা সত্য। এই চিন্তা যেন করেন না ভাই, কারণ আমাদের মধ্যে এমন হয়ে গেছে, এখন হাদিসে পাইলে আমল করা শুরু করে দেয়। কথা বুঝতেছেন না? হাদিস, একাধিক হাদিস এমন আছে যেগুলো আমলের যোগ্য না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করছেন 11টা, 2 জন দাসী 13টা না হুজুর, টোটাল তো 11টা, টোটাল 13টা, এটাও সহিহ হাদিস। এখন এই হাদিস তো আমাদের জন্য আমল করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে রোজা রেখেছেন, রাতেও খান নাই, দিনেও খান নাই, রোজা রাখছেন। সাহাবারা বলছেন, হুজুর আমাদের অনুমতি দেন। নবী বলেন, আরে আমি যা দেখি তোমরা দেখো না, আমি যা খাই তোমরা খাও না, তোমরা আমার সঙ্গে করো কেন, আমি যেটা বলবো ওইটা করো। এখন ওটাও তো সহিহ হাদিস, এখন আপনি যদি বলেন হুজুর এইটা মানবো, বিষয়টা হলো নবীর হাদিস নয়, নবীর সুন্নাত মানতে হবে। কথা বুঝতেছেন না? কথা যেন ভুল ব্যাখ্যা নেবেন না। আল্লাহ কোরআনে বলছেন কি, মা আতাকুমুর রাসূল, নবী যেটা আদেশ দিয়েছেন ওইটা নাও, নবী যেটা করছেন ওইটা না, নবী যেটা আদেশ দিয়েছেন ওইটা করো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা নিষেধ করছেন ওইটা ছেড়ে দাও। সুতরাং এই হাদিসটা বুখারীতে আছে বলেই আপনারা আগামীকাল আমল করা শুরু করবেন না, এটা কিন্তু বৈধ না। এই সিচুয়েশন আসতে হবে। আরো ভালো ব্যাখ্যা আমি সময় পাবো না, তবে ছোট একটা দিচ্ছি, বাকিটা মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নিয়েন। আপনাদের পাশে এই সভাপতি হুজুর যিনি ছিলেন, উনি তো আপনাদের এখানে কোন বড় মাদ্রাসা আছে শুনছিলাম, এই মাশাআল্লাহ, ওইখানে গিয়ে মুফতি সাহেবদের কাছ থেকে জেনে নিয়েন এই হাদিসের পুরোপুরি ব্যাখ্যাটা। তবে আমি একটুখানি বলে দেই, এই সিচুয়েশন আপনার সম্মুখে আসতে হবে। কেমন সিচুয়েশন? সিচুয়েশনটা আপনারা একটু খেয়াল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে এই সূরা ধার্য করেছেন যেই সাহাবার বাড়িতে একটা লোহার আংটি পরিমাণ সম্পদ নাই। কথা বুঝতেছেন না? এখন আপনারা যদি বলেন হুজুর আমরা করব এই সূরা আমল, তাহলে আপনার বাড়িতে শর্ত অনুযায়ী একটা লোহার আংটি পরিমাণ সম্পদ থাকলে হবে না। কথা বুঝতেছেন না? এখন একটা ভিক্ষুক দেখান, যেই ভিক্ষুকের বাড়িতে একটা আংটি পরিমাণ সম্পদ নাই, পাইবেন? যদি থাকে তাইলে তার জন্য এই হাদিস আমল করা বৈধ। এখন আপনার বাড়িতে বিরাট সম্পদ আছে বা কিছু সম্পদ আছে, আপনি এই সূরা আমল করবেন না। এই সূরা আমল তো রাসূল তার জন্য দিলেন যার মোহরানা দেওয়ার মতো কিচ্ছু ছিল না। কথা বুঝে আসছে না? এই জন্য বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। মুফতি সাহেবদের সাথে পরামর্শ করেন। কোন বিষয় যখন সন্দেহের মধ্যে পড়বেন, ইউটিউব হুজুর না শুনে আপনাদের মাদ্রাসায় যারা মুফতি সাহেব আছেন তাদের কাছে যাবেন, তাদের সঙ্গে পরামর্শ করবেন, হুজুর এইটা আমি আমল করতে চাচ্ছি বা এটা করব না, আপনাদের মতামত বলেন। রাগ করতেছেন আমার উপরে? না, আমি বিরোধিতা করতেছি না। ওলামায়ে কেরাম যারা আছেন তারা আমার কথার ওজনটা টের পাচ্ছেন, কারণ আল্লাহ আমাদেরকে স্টেজ দিয়েছেন। আপনারা আমার কথা শুনছেন শশা মানুষ, আমি পরিস্থিতিটা উপলব্ধি করতে পারছি।
এই জন্য আপনাদেরকে বলছি, কোন হাদিস আমল করতে চাইলে সন্দেহ হলে আলেমদের সাথে, আপনাদের গ্রামের মুফতি সাহেবদের সাথে পরামর্শ করবেন। ইনশাআল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আমি কি বোঝাতে চেয়েছিলাম যে এই কোরআন এমন একটা জিনিস যেটার মাধ্যমেও মোহরানা দিয়েও বিয়ে করা সম্ভব। এখন বলেন, বাচ্চারে কোরআন শেখাইবেন ইনশাআল্লাহ? হাদিস নাম্বার 5, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা, আল্লাহর নবী বলেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আও ক্বাদ নারা মাসালিল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন, যে মানুষ, যে ইমানদার, যে মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে, নবীজি বলেন আল্লাহর কাছে তার দৃষ্টান্ত কেমন তোমরা জানো? সাহাবারা বলেন কেমন? আল্লাহর নবী বলেন, কামাসালিল উতরুজ্জা, মিষ্টি কমলা লেবুর মতো আল্লাহর কাছে তার দৃষ্টান্ত। নবী কেন বললেন মিষ্টি কমলা লেবু? রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন, যেই কমলার স্বাদ অনেক সুন্দর, যেই কমলার স্বাদ অনেক মিষ্টি, যার ঘ্রাণ অনেক সুন্দর। আল্লাহর নবী বলেন, যে ইমানদার, যে মুসলমান, যেই মুত্তাকি নিয়মিত কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর কাছে তার দৃষ্টান্ত হয়ে যায় মিষ্টি কমলা লেবুর মতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন। আল্লাহর নবী বলেন, যে ইমানদার, যে মুসলমান নিয়মিত কোরআন তেলাওয়াত করে না, কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত আল্লাহর কাছে কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুর, খেজুর চেনেন না ইনশাআল্লাহ? খেজুর। নবী যে খেজুরের কথা কেন বললেন? আল্লাহর নবী বলেন, খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু খেতে স্বাদ আছে। নবীজি বলেন, ইমানদারের ঈমান থাকার কারণে আল্লাহর কাছে ওই ব্যক্তিটার স্বাদ আছে, কোরআন না পড়ার কারণে ওই ব্যক্তিটার আল্লাহর কাছে কোনো ঘ্রাণ নাই। কোরআন পড়েন, ঘ্রাণও হবে, স্বাদও হবে। কোরআন পড়বেন না, শুধু স্বাদ হবে। কোরআন পড়বেন ইনশাআল্লাহ, বাচ্চাদেরকে শেখাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। হাদিস নাম্বার 6, এই হাদিসটা একটু মন দিয়ে শুনেন। আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিক। আল্লাহর নবী বলেন, যে আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামে শপথ করে বলছি, শপথ করে বলছি, শপথ করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন। আল্লাহর নবী বলেন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন কোরআনের ছাত্র নাই, যেই ছেলেটা অথবা মেয়েটা মক্তবের হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন, আমি আপনার কাছে কোরআনটা জানতে চাই, আপনি আমাকে কোরআনটা শেখান। আল্লাহর নবী বলেন, ওস্তাদের কাছে এখনো ছাত্র হতে পারে নাই, মানে ভর্তি হতে পারে নাই, হুজুরের কাছে আসে আর যায়। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন। নবীজি বলেন, একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটানা 365টা দিন সারাদিন নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, সারা রাত নফল নামাজ পড়লো, এইভাবে 365টা দিন একটানা ইবাদত করলো। নবীজি বলেন, ওই মানুষটার আমলনামায় যতটা সওয়াব আল্লাহ দেন, যেই ছেলেটা বা যেই মেয়েটা কোরআন শেখার জন্য মাদ্রাসায় অথবা মক্তবের মধ্যে চলে যায়, আল্লাহর নবী বলেন, ওর প্রতিটা কদমের বিনিময় আল্লাহ এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেয়। ক্যান ইউ মার্জিন, একটু ভাবেন তো, একটা কদমের বিনিময় 1 বছর নফল ইবাদতের সওয়াব লেখা হয়। কেন দিবেন না বাচ্চারা মক্তবে? নিজেরা কেন যাবেন না? কেন শিখবেন না কোরআন? নবীজি বলেন, শুধু তাই নয়, ওয়াকদামিন মাদিনাতান ফিল জান্নাত, তার প্রতি
দুইটা কদমের বিনিময়ে জান্নাতে সিটি নির্মাণ করা হয়, বিরাট বড় বড় একটা শহর নির্মাণ করা হয়। নবীজি বলেন ওয়াতাস্তাগফিরু লাহুম মাওফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলি, সমুদ্রের মাছগুলো আল্লাহর কাছে ওই তালিবুল ইলম তথা মক্তবের বাচ্চাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। ও আমাদের মালিক, এই বাচ্চাগুলোর যদি কোনো অপরাধ হয়ে যায়, এই মানুষগুলোর যদি কোনো ভুল হয়ে যায়, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আল্লাহ এদেরকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন ওয়াতাস্তাগফিরু লাহুম মাওফিল আরদ, সকাল নবীজি বলেন সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা তাদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। 5 নাম্বার নবী বলেন ওয়াশাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাকুম মুতাকাল্লাহি মিনান নার, ফেরেশতারা সাক্ষী দেন ওই সব কোরআন শিখতে যাওয়া মানুষগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহর পক্ষ থেকে বলা হয় এরা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। প্রিয় ভাইরা, কেন শিখবেন না কোরআন আমারে বলেন, কেন শিখবেন না? আমার হুজুর, সভাপতি হুজুর যে আপনাদের হাত তুলে ওয়াদা করিয়েছিলেন যে আপনারা হাত তুলে ওয়াদা করেন বাচ্চাগুলোরে কোরআন শেখাবেন, মক্তবে আপনারা পাঠাবেন, ওয়াদাগুলো এই হাদিস তো হুজুরেরা জানেন। কেন করাইছেন এবার বুঝতে পারতেছেন তো? এতটা ফজিলত আছে। আর কয়টা বলবো হাদিস? আপনাদের কষ্ট হচ্ছে বলেন দিন ভাই, কষ্ট হচ্ছে? আর খানিক সময় থাকবেন না বাড়ি যাবেন? এমনি তো প্রত্যেকদিন ঘুমান, আজকের একটু বসেন, সকাল হলে যাবেন। আমি প্রথমে বলছিলাম না, আমার আলোচনা বুঝতে গেলে একটু ধৈর্যের প্রয়োজন। তবে আশা করি আমি আপনাদের বোঝাতে সক্ষম হচ্ছি ইনশাল্লাহ। না বোঝাতে পারছি তো ইনশাল্লাহ? ভেরি গুড। হাদিস নাম্বার, হাদিস কটা? 6টা বলছি না? 6টা। হাদিস নাম্বার 7, যারা কোরআন মুখস্থ করে এই ব্যাপারে একটা হাদিস শোনেন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন মান ক্রাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন যেই ছেলেটা কোরআন মুখস্থ করলো অথবা যে মেয়েটা কোরআন মুখস্থ করলো, ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের নিষেধ তথা হারাম গুলোকে বর্জন করলো, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আমার আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবী বলেন শুধু ওরে জান্নাত দিবে না, না না, শুনেন, আল্লাহর নবী বলেন ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন ওই কোরআনের হাফেজ অথবা হাফেজার পরিবার থেকে এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দেবেন। জাহান্নামের টিকিট যারা হাতে পেয়েছিল এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে ওই কোরআনের হাফেজের সুপারিশে আল্লাহ দয়ার জান্নাত দান করে দিবে। 2টা সন্তান হয়েছে, একটার একটু হাফেজা বানান, একটার একটু হাফেজ বানান। দুনিয়াতে হয়তো ওই সন্তানের কাছ থেকে বিরাট গাড়ি বিরাট বাড়ি হয়তো উপহার না পেতে পারেন, তবে ভাইরা হাসরের দিন ওই সন্তানের কাছ থেকে আল্লাহর পক্ষ থেকে ওই সন্তানের বিনিময় আল্লাহর পক্ষ থেকে আপনি সুপারিশ পেয়ে জান্নাত চলে যাবেন। আরেকটা হাদিস শুনেন, কত লাভ জানেন? আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন কোরআনের হাফেজদেরকে ডাকা হবে। কোরআন ওই হাফেজ বান্দার কাছে যাবে, কোরআন গিয়ে বলবে আনা সাহিবুকাল কোরআন, তুমি কি আমাকে চেনো? কোরআন বলবে তুমি কি আমাকে চেনো? ওই ব্যক্তি
বলবে না 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 আমি তোমাকে চিনি না। কোরআন বলবে আনা সাহিবুল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন। আল্লাযী আযবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই। ওয়াসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি তোমারে ঘুমাতে দেই নাই। মানে রমজান মাসে রোজা রেখেছিলে, এর মানে খেতে দিই নাই। রাতের বেলা তারাবির নামাজে দাঁড়িয়ে আমি কোরআনকে তেলাওয়াত করেছিলে, এর মানে আমি রাতের বেলা তোমাকে ঘুমাতে দেই নাই। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতে, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতের বাদশাহী সার্টিফিকেট দান করবেন, এবং বাম হাতে আল্লাহ বাদশাহী দেবেন, বাম হাতে সার্টিফিকেট দান করবেন। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ায়ুদা আলা রাসিহি তাজুল ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আল্লাহ নূরের মুকুট তাজ আল্লাহ পরাবেন। হ্যাঁ, নবীজি বলছেন নূরের মুকুট তাজ আল্লাহ পরাবেন। নবীজি বলেন শুধু তাই নয়, ওই এবার আপনারা যারা বাবা মা হাফেজে কোরআনের, এবার শুনেন, নবীজি বলেন হাফেজে কোরআনের বাবা মাকেও জান্নাতের পোশাক পরানো হবে। 2 জোড়া পোশাক বাবাকে এবং মাকে পরানো হবে। বাবা মা বলবে বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে? দুনিয়ার জমিনে এমন ভালো কাজ তোমরা করি নাই, এই সম্মান মর্যাদা আমাদের কেন দেওয়া হয়েছে? আল্লাহর পক্ষ থেকে বলা হবে লিআখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তানগুলা দুনিয়ায় কোরআন পড়ার কারণে তোমরা তাদেরকে কষ্ট করে মাদ্রাসায় ভর্তি করে কোরআন শেখানোর কারণে আমি আল্লাহ তোমাদেরকে আজ এই মর্যাদা দান করলাম। ও ভাইরা, আব্বা জানেরা একটু বলুন, যার গায়ে জান্নাতের পোশাক হাসরের ময়দান থেকে থাকবে, ওই বান্দাকে কি আল্লাহ জাহান্নামে দেবেন? যদি জাহান্নামে দেন তো জান্নাতের পোশাক আল্লাহ কেন পরাইছে? ঠিক না? দেবেন ইনশাআল্লাহ মক্তবে বাচ্চাদের? কথা বলে না কেন? আচ্ছা, এবার হুজুরের সভাপতির কাজটা আমি একটু করি। কে কে দেবেন একটু হাত তোলেন দিন, মক্তবে দেবেন বাচ্চাকে। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। থাক, আর বলছি এই যে কটা হাদিস বলছি মোটামুটি তো শক্ত হয়েছে ইনশাআল্লাহ, না?